ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পর এসে এখন দেশের কথিত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর নেতৃত্ব, নেটওয়ার্ক এবং পুনর্গঠিত হওয়ার শক্তি অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে বলছেন পুলিশ ও গবেষকরা। তবে জঙ্গি তৎপরতা একেবারে নেই তা বলা যাবে না, এমনটি মনে করে পুলিশ। নতুন করে প্রশ্ন উঠছে গেল ১৫ বছরে বহু জঙ্গি নাটক, জঙ্গি অভিযান নিয়ে। ফয়সাল হোসেনের রিপোর্ট। ২০১৬ সালের ১ জুলাই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয় ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে। নিহত হন ১৮ বিদেশি সহ মোট ২২ জন। সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মারা যায় ৫ জঙ্গি। ওই ঘটনায় পুলিশ দায়ী করে নিউ জেএমবিকে। হলি আর্টিজান হামলায় ২০২৩ সালে ৭ জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আদালত। পুলিশ বলছে ধারাবাহিক অভিযানে বেশ কিছু জঙ্গির মৃত্যু, উল্লেখযোগ্য সংখ্যক আটক এবং অনেকের সাজা হয়েছে। তাই জঙ্গি সংগঠনগুলো পুনর্গঠিত হতে পারেনি। টোটালি কোনো জঙ্গি নেই এরকম কেউ নিশ্চয়তা কখনো দিতে পারে না। মানবাধিকার কর্মী নূর খান মনে করেন, দেশে এখনো জঙ্গি আছে, তবে জঙ্গি ইস্যুকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল হাসিনা সরকার। কিছু একটা ঘটনা ঘটিয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে আন্তর্জাতিক মহলের, এবং সেইটার সুযোগে আমার ক্ষমতাকে পাকাপোক্ত করতে হবে, এরকম কিছু ঘটনাও তো ছিল। সুতরাং সর্বক্ষেত্রে রাজনৈতিক এটা বলা যাবে না, আবার সর্বক্ষেত্রেই সত্য ঘটনা এটা বলা যাবে না। তার মানে হচ্ছে একদিকে ছিল অনেক সত্য ঘটনা, আর একদিকে এই সত্য ঘটনার পাশাপাশি কিছু নাটক সাজিয়ে নিজেরা ফায়দা হাসিল করার চেষ্টাও আমরা বিগত দিনে দেখেছি। দেশের জঙ্গিরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার পরামর্শ তার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।